আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনক্রিমেন্টস ইনক। তো আজকে আমাদের টপিক হচ্ছে হরিজন্টাল রিসাইকেলার ভিউ, যেটা দিয়ে মূলত আমরা পাশাপাশি রিসাইকেলার লিস্ট ভিউ শো করি। তো আর দেরি না করে চলুন আমরা ইন্ট্রোটা দেখে আসি, দেন আই উইল বি ব্যাক। সো গতকালকে আমরা যে পর্যন্ত করেছিলাম সেটা হচ্ছে আমরা কিছু আমাদের নায়ক নায়িকাদের হচ্ছে আপনার ফোন নাম্বার এবং তাদের নাম শো করছিলাম, সেটা হয়তো আপনারা ডানে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক লিসেনার কাজ করতেছিল, প্লাস হচ্ছে এটা একটা হচ্ছে ভার্টিক্যাল লিস্ট ভিউ, মানে হচ্ছে উপরে নিচে। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো হরিজন্টাল কীভাবে আমরা একে পাশাপাশি করতে পারি। তো হরিজন্টাল করাটা ভার্টিক্যাল করা থেকে তেমন বেশি যে টাফ তেমন কিছু না, ছোট একটা চেঞ্জ আনতে হয়। সো আমরা মানে তার জন্য একটু লেআউটটা ক্রিয়েট করে নিই। আমরা এখানে এসে আমরা হচ্ছে সম্পূর্ণ ভিউটা নিয়ে এইভাবে কাজ করতেছিলাম, এখন আর এভাবে কাজ করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে নাম শো করতেছে, ফোন নাম্বার শো করতেছে। আচ্ছা, ওকে, আমরা এখানে ইমেজ ভিউ একটা অ্যাড করতে পারি। সাপোজ এই ইমেজটা অ্যাড করে দিলাম এবং এটার একটু উইডথ দিয়ে দিলাম লাইক 100 ডিপি। আচ্ছা, ওর উইডথের দরকার নেই, ঠিক আছে। আমরা এখানে কার্ড যদি একটা দিয়ে দিই, মানে একটা কার্ড ভিউ যদি অ্যাড করে দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। সো আমি এটাকে ক্রপ করে নিলাম, ক্রপ করে আগে কার্ড ভিউ অ্যাড করলাম, একটা কার্ড ভিউ অ্যাড করে দেন এর মাঝখানে আমি আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, নিয়ে এইখানে সিলেক্ট করা অবস্থায় আবার কন্ট্রোল ভি চেপে দিলে যে চলে আসলো এর মাঝখানে, ঠিক আছে। এখন কার্ড ভিউটা পুরো স্কোর জুড়ে আছে, ইভেন আমাদের রুট ভিউটা পুরো স্কোর জুড়ে আছে। আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে কি আপনার হোয়াইটটা 100 ডিপি পর্যন্ত নেবে, ঠিক আছে। সো এটা বেশি চেপে গেছে, আচ্ছা আর একটু বাড়াই দিই, 150 করে দিই। হ্যাঁ, 150 is good. Maybe I will make it 140. Yes, ঠিক আছে, 140 করে দিলাম। এবার হচ্ছে আমাদের যে রুট ভিউটা আছে, সেই রুট ভিউটাকে আমরা হচ্ছে গ্র্যাভিটি সেন্টার করে দিই। দেখা যাচ্ছে যে কোনো চেঞ্জ আসে না, কারণ হচ্ছে আমাদের যে কার্ড ভিউটা আছে সেটা ম্যাচ প্যারেন্ট করা। ঠিক আছে, আমরা র্যাপ কন্টেন্ট করে দিই, চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে লিনিয়ার লেআউটের মাঝখানে যে নেমটা ছিল, এটা বড় ইয়েতে ছিল, এটাকে আমরা 14 এসপি দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। কিন্তু এটার কালারটা আমি আর কি বোল্ড করে দিতে চাচ্ছি, সো ব্ল্যাক ব্ল্যাক। আর সেন্টারে নিয়ে আসলাম, নাম এবং ফোন নাম্বারকে সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে। সো আগেরটার মতোই আমরা এখানে ইমেজ ভিউটাকে হচ্ছে গিয়ে একটা আইডি দিয়ে দিব, এটাকে দিব হচ্ছে গিয়ে অ্যাক্টর ইমেজ, ঠিক আছে। এখন আমরা যেটা চাচ্ছি সেখানে যে এখন কার্ড ভিউতে ক্লিক করে হচ্ছে কাজ করবে। সো আমরা এটাকে সিম্পল কার্ড ব্ল্যাক দিয়ে দিলাম এবং কার্ড ভিউটার ওভারল্যাপ ট্রু করে দিলাম, কর্নার ওভারল্যাপ ট্রু করে দিলাম, দেন হচ্ছে কম্প্যাক্ট প্যাডিং ট্রু করে দিলাম। এতে করে হচ্ছে কি একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবে, ঠিক আছে। আমাদের এখানে কাজ শেষ, এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে অ্যাডাপ্টার।
আপনার লাস্ট ভিডিওটা আর কি যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে এখন আমাদের অ্যাডাপ্টারে কী কাজ করতে হবে। আর যারা দেখেননি তাদের জন্য হচ্ছে গিয়ে ডানে আই বাটনটাতে ক্লিক করে আপনারা লাস্ট ভিডিওটা পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে লাস্ট ভিডিওটা না দেখলে আপনাদের এই ভিডিওটা দেখতে যথেষ্ট সমস্যা হওয়ার কথা। সো কোনো সিরিয়াল ব্রেক করবেন না, আপনারা একটা পর একটা ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারবেন। সেখানে রুট ভিউটা ছিল হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার লেআউট। আমরা এখন এখানে একটা কার্ড ভিউ দিব, কার্ড ভিউ স্যাম্পল কার্ড, স্যাম্পল কার্ড ইকুয়াল টু ভিউ ডট ফাইন্ড আইডি ডট স্যাম্পল কার্ড। ঠিক আছে, সো আমাদের এখন লিনিয়ার যে লেআউটটা ছিল ফার্স্টের যে রুট ভিউটা সেটা আমাদের আসলে দরকার নেই, আমরা এটাকে ক্রপ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আচ্ছা আমাদের এখানে আরো একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে ইমেজ ভিউ। ইমেজ ভিউ হচ্ছে গিয়ে অ্যাক্টর ইমেজ, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাক্টর ইমেজ ইকুয়াল টু হয়ে গেল কাজ এখানে। এখন হচ্ছে আমাদের এখানে আপনার ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য আচ্ছা সবার আগে আমি ক্লিক লিসেনার যেটা ছিল সেটাকে ঠিক করে ফেলি। এখানে হোল্ডারে স্যাম্পল রুটে হচ্ছে কি ক্লিক করলে কাজ করতেছিল, এখন আর এটা করবে না। এখন হচ্ছে গিয়ে স্যাম্পল কার্ডে ক্লিক করলে হচ্ছে সেম কাজটা করবে, ঠিক আছে। সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওকে, এটাকে মাইনাস করে নিলাম। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইউজারের সাথে এখানে নেম এবং ফোন নাম্বার ছিল, এখন আমরা যাচ্ছি ছবিও অ্যাড হবে। সো ছবি অ্যাড হবে হচ্ছে প্রাইভেট ইন্টিজার, যেহেতু আমি রিসোর্স থেকে মানে প্রিডিফাইন্ড কিছু ছবি থেকে আমি ছবি আনবো, তার মানে হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু দরকার হবে, ঠিক আছে। সো ইন্টিজার ফটো, ওকে। সো দুইটাই কেটে দিয়ে অল্টার ইনসার্ট, দেন কনস্ট্রাক্টর ক্রিয়েট করার পরে গেটার মেথড অল্টার ইনসার্ট, ওকে ডান। নাও আমি আবার অ্যাডাপ্টারে আসবো, অ্যাডাপ্টারে এসে এবার ছবি অ্যাড করবো অ্যাডাপ্টারে। সেটা হচ্ছে উপরে আসলাম, উপরে এসে ফোল্ডার ডট অ্যাক্টর ইমেজ ডট সেট ইমেজ রিসোর্স, এটা দিতে পারেন, অথবা সেট ইমেজ ড্রয়েবল, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি রিসোর্স থেকে দিচ্ছি, এটা হচ্ছে মানে কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে। সো আর ডট ড্রয়েবল ডট আচ্ছা সরি user dot get position dot get photo। আমি বেসিক্যালি ফার্স্ট টাইম যখন করতে গেছিলাম তখন হচ্ছে গিয়ে মানে সরাসরি ভ্যালু বসাই দিচ্ছিলাম। সো আমরা এখানে সরাসরি ভ্যালু বসাবো না, আমরা এখানে সবকিছু ডাইনামিক করতেছি। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাইতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালু দুইটা দিয়ে না, এখন হচ্ছে আরো একটা ভ্যালুর দরকার। এখন হচ্ছে কি এখানে এসে আমরা সালমান শাহ লিখে সার্চ করি, ডট সালমান শাহ। সো বাকিগুলো আমি ডিলিট করে আমার ইয়া থেকে কপি করে দিচ্ছি, ওকে। সো সবগুলা আমার বসানো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিনিয়ার লেআউট ম্যানেজার যেটা ছিল সেখানে দিস ছিল, আর কোনো কিছু ছিল না। এখানে কিন্তু আরো একটা জিনিস মানে আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে গিয়ে আপনার প্রিভিয়াস ভিডিওর জন্য, মানে ভার্টিক্যাল লেআউটের জন্য, সেটা হচ্ছে লেআউট ম্যানেজার, এই যে লেআউট ম্যানেজার ডট ভার্টিক্যাল এবং কমা ফলস। এটা দেওয়া যেই কথা, এটা না দেওয়া শুধু দিস দেওয়া একই কথা, কারণ বাই ডিফল্ট রিসাইকেলার ভিউ
ভার্টিক্যালি সব লিস্ট শো করে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দিসের পরে আমরা যেহেতু এখন বাই ডিফল্ট যেটা শো করে সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে পাশাপাশি লিস্ট শো করাইতে। সো আমাদেরকে বলতে হবে যে লিনিয়ার লেআউট ম্যানেজার ডট হরিজন্টাল মানে পাশাপাশি শো করাও, কমা ফলস। এই ফলস দেওয়ার অর্থ হচ্ছে লেআউটটা রিভার্স হবে কিনা, মানে একই লেআউট ঘুরতে থাকবে কিনা, নাকি সবার শেষে আসার পরে শেষ হয়ে যাবে। সো আমরা দিলাম ফলস, ঠিক আছে। সো আমাদের কাজ মোটামুটি শেষ, আর কিছু লাগার কথা না, ঠিক আছে। আমরা একবার চেক করে আসি, দেখি। হ্যাঁ, একদম পারফেক্টলি সবকিছু শো করতেছে, কিন্তু এটার উইথ অনেক বড় দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যদিও খারাপ কিন্তু লাগতেছে না। যাই হোক, তো এটার উইথটা একটু বড় দেখাচ্ছে। বড় দেখানোর পিছনে রিজন হচ্ছে আমরা এখানে আসি, আইটেম লেআউটে আসি। আইটেম লেআউটে এসে এখানে আমাদের ইমেজ যে ভিউটা ছিল তার আগে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, কার্ড ভিউ, স্যাম্পল রুট ভিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমাদের স্যাম্পল রুট ভিউ যেটা ছিল, সেখানে আমরা আর কি বলে দিয়েছিলাম 140 ডিপি, ঠিক আছে। 140 ডিপি বলে দেওয়ার কারণে হচ্ছে কি ওর মানে হরিজন্টালি 140 ডিপি নিছে, কিন্তু হাইট হিসেবে আমার ইমেজের যেই হাইটটা ছিল 512 পিক্সেলের ইমেজ, সে 512 পিক্সেল হচ্ছে হাইটে নিছে র্যাপ কন্টেন্ট দেওয়ার কারণে। সো আমরা এখানে ফিক্সড ইয়া দিয়ে দিব। সো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি র্যাপ কন্টেন্ট রাখতেছি। এটাকে র্যাপ কন্টেন্ট রেখে দেন হচ্ছে আমরা ইমেজটা কোথায়, এই যে ইমেজটা এখানে এনে আমরা ইমেজটাকে যেটা করব সেটা হচ্ছে 120 পিক্সেল, সরি 120 ডিপি, আর হাইটটা হচ্ছে 120 ডিপি করে দিলাম, ঠিক আছে। আমাদের কাজ শেষ, আর কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, একদম পারফেক্টলি শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি শো করতেছে, ঠিক আছে। আমরা এখন ক্লিক করে দেখি। হ্যাঁ, সালমান শাহ, জসিম, সবার, ইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে রিসাইকেলের ভিউ দিয়ে কিভাবে আমরা গ্রিড ভিউ বানাবো, মানে হচ্ছে আমরা এখন তো হচ্ছে পাশাপাশি শো করাইলাম, তো আমরা এরপরে আর পাশাপাশি শো করাবো না। আমরা এরপরে লিস্টের যতটুকু লিস্টে দেখা যাবে, তো আপনার ততটুকু তো দেখা যাবেই, বাকিটুকু নিচে নিচে শো করাবে, এখানে শো করাবে, সো গ্রিড আকারে শো করাবে। সো আমরা এটা নেক্সট ভিডিওতে দেখব। সো আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো জায়গায় আটকে যান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।